এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মোথা ছেড়ে সরাসরি সিপিআইএম এর লাল ঝান্ডা হাতে তুলে নিল প্রায় 350 জন নেতা। সরাসরি তারা কিন্তু শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মোথা ছেড়ে সিপিআইএম এর লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে সিপিআইএম এর সমর্থনে কাজ করার একেবারে অঙ্গীকার দিলেন, এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ত্রিপুরা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভার কোয়াইফাং অঞ্চলের নারদপাড়ার প্রায় 350 জন বিজেপি এবং ত্রিপুরা মোথা নেতা কর্মী সিপিআইএম এর যোগদানের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন কিন্তু নির্দেশ করছে। বিজেপি এবং ত্রিপুরা মোথার নেতাকর্মীদের সরে আসা, এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে, এবং লাল ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। বিজেপি এবং ত্রিপুরা মোথার বর্তমানে ত্রিপুরার অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি, তা কিন্তু আমরা সকলেই জানি। এখান থেকে কিন্তু নেতাকর্মীদের সরে আসা এই দলের অভ্যন্তরীণ অসন্তোষ বা স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিফলন কিন্তু হতে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল। সিপিআইএম এর একটা নতুন শক্তি। ত্রিপুরায় সিপিআইএম একসময় অত্যন্ত প্রভাবশালী ছিল এবং সিপিআইএম এর কিন্তু শক্ত ঘাঁটি ছিল এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। তবে 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পরে তাদের রাজনৈতিক প্রভাব কিন্তু অনেকটাই হ্রাস পায়, অনেকটাই কিন্তু কমে আসে। এই যোগদান, এই যে একে একে দলে দলে যে সিপিআইএম এর যোগদান পুনরুত্থানের কিন্তু ভূমিকা রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে লাল ঝান্ডা হাতে তুলে নেওয়ার যে অর্থ, যে লাল ঝান্ডা হাতে তুলে নিল, লাল ঝান্ডা কিন্তু সাধারণ সিপিআইএম এর এবং বামপন্থী আদর্শের কিন্তু একটা প্রতীক। এটি শ্রমিক শ্রেণীর অধিকার, সমতা এবং সামাজিক ন্যায় বিচারে কিন্তু বার্তা বহন করে। এই অঞ্চলে যে এতজন সিপিআইএম এ যোগদানের বামপন্থার যে প্রতি নতুন করে কিন্তু আস্থা প্রকাশের একটা ইঙ্গিত দিচ্ছে। এবং ত্রিপুরা মোথার যে প্রেক্ষাপট, ত্রিপুরা মোথা দলটি কিন্তু প্রধানত ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থে কিন্তু কাজ করে। তাদের কিছু কর্মী সিপিআইএম এ যোগদান করায় বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ত্রিপুরা মোথার কার্যক্রমের সন্তুষ্ট, অর্থাৎ তারা কিন্তু সন্তুষ্ট নয়, অথবা বামপন্থী রাজনৈতিক আদিবাসী স্বার্থ রক্ষার জন্য কিন্তু আরো কার্যকর বলেই কিন্তু তারা মনে করছে। অর্থাৎ বামপন্থীকে তারা কিন্তু ভরসা রাখছে, অর্থাৎ এই সিপিআইএম এর উপর ভরসা রাখছে ত্রিপুরা মোথার কিন্তু যে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার অনুরোধ রইল। এবং আরও একবার কিন্তু সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যে ত্রিপুরা মোথা এবং শাসক দল বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করার যে চিত্র আরও একবার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং ত্রিপুরার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, ইতিমধ্যে কিন্তু বহুমুখী সংঘাতের মধ্যে কিন্তু রয়েছে বর্তমানে কিন্তু ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি। ত্রিপুরা মোথার আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে পৃথক রাজ্যের দাবি জানিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিক একটা অবস্থান তৈরি করেছে ইতিমধ্যেই। এবং দেখা যাচ্ছে অন্যদিকে বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে দীর্ঘদিনের বিরোধী বর্তমান রাজনৈতিক মেরুকরণে কিন্তু নতুন একটা মাত্রা যোগ হয়েছে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় স্তরে বিজেপি এবং ত্রিপুরা মোথার যে প্রভাব তা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে, কারণ এই যে কোয়াইফাং অঞ্চলে এই যোগদান বিজেপি এবং ত্রিপুরা মোথার সাংগঠনিক যে শক্তি অনেকটাই কিন্তু দুর্বল করে দিয়েছে। এবং সিপিআইএম এর জন্য জনভিত্তি কিন্তু তৈরি। সিপিএম যদি এই নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজে লাগাতে পারে তবে কিন্তু স্থানীয় নির্বাচনে এটি বড় কিন্তু ভূমিকা রাখতে পারে। সবথেকে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে যারা দলে দলে যোগদান করছে তাদেরকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে। দলের যে সংগঠন আরো কিন্তু মজবুত করতে হবে আগামী দিনে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে।